কাছের এবং দূরের দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজ তাদের জন্য পাঠ্য বইয়ে 12.2-এর আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিটার আলোচনা নিয়ে আমি আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। কোভিড-19 জনজীবন বিপর্যস্ত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদ আছো। স্বাস্থ্যবিধি মেনে সামনের জীবনটা আমাদেরকে প্রত্যেককে অতিবাহিত করতে হবে। আমরা আমাদের স্বাস্থ্যবিধি মোতাবেক সরকার নির্দেশিত যে পথ বা বিশ্বহু যেটা আমাদেরকে নির্দেশ দিচ্ছে সে মোতাবেক যদি আমরা চলি, তাহলে মনে হয় মহান আল্লাহ তাআলা যদি একটু রহম করে আমরা সবাই নিরাপদে থাকতে পারবো। যাই হোক, আমরা ক্লাসে যাচ্ছি। বোর্ডে আমি একটি প্রশ্ন অবতারণা করেছি, আর গুণন, যেটাকে আমরা বজ্র গুণনও বলে থাকি। আর গুণনের অপর নাম বজ্র গুণন। 11 নম্বর প্রশ্নটা আছে -7x + 8y = 9, 5x - 4y = -3। এটা তোমরা যারা ক্লাস 10-এ আসছো তোমরা এই ধরনের আর গুণন অঙ্ক হয়তো করেছো। তারপরও আমি একটু আলোচনা করতেছি এই জন্য যে অনেকেই এই অঙ্কটা করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলো। আমরা সবগুলোকে সমান চিহ্নে বামে নিয়ে আসবো। 5x - 4y, এই -3টা এর পাশে আসলে +3 = 0। আর গুণন সূত্র অনুসারে পাই x y 1। আমি এখন আর গুণনের যে সূত্রটা সেটা সম্পর্কে একটা জিনিস আলোচনা করতে চাই। x y 1 সূত্রটা আমাকে জানতে হবে। x বাই bc মাইনাস bc, y বাই ca মাইনাস ca, 1 বাই ab মাইনাস ab। যদি আমরা সূত্রটাকে একটু খেয়াল করতে হবে। x বাই bc মাইনাস bc, y বাই ca মাইনাস ca, 1 বাই ab মাইনাস ab। এটুকু যদি আমরা মনে রাখতে পারি, x বাই bc মাইনাস bc, y বাই ca মাইনাস ca, 1 বাই ab মাইনাস ab, তাদের পাদদেশে 1 2 2 1 1 2 2 1 1 2 2 1। সূত্রটা তাহলে আমার জানা হয়ে যাবে। এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা আর গুণন বা বজ্র গুণন অঙ্কটা করতে পারবো। তো সূত্রটা আমরা ওভাবে যদি x বাই b1 c2 মাইনাস b2 c1 সমান y বাই c1 a2 মাইনাস c2 a1 এবং 1 বাই a1 b2 মাইনাস a2 b1, এইভাবে অঙ্কটা শিখতে গেলে সূত্রটা যদি মনে রাখতে যাই তাহলে আমাদের পক্ষে সেটা অনেকটা কষ্টকর হয়ে দাঁড়াবে। তাই আমরা একটু টেকনিক অবলম্বন করলে আমরা সূত্রটা সম্পর্কে খুব ইজিলি সূত্রের ভিতরে প্রবেশ করতে পারবো। আমার কথার সাথে থাকবো তোমাদের কাছে। তোমরা মনে রাখবে x বাই bc মাইনাস bc, x বাই bc মাইনাস bc, y বাই ca মাইনাস ca এবং 1 বাই ab মাইনাস ab। তাহলে 1 2 2 1 1 2 2 1 1 2 2 1। এখন এটাকে আমার আরেকটা জিনিস করতে হবে।
সেটা হচ্ছে যে রাশিগুলো আমাকে দেওয়া হয়েছে সেটাকে আমি একটু ব্লকে নেব। ব্লকে নিলে সেখানে আমি যদি ঘর করে নেই আমার কোন রাশিটা কোথায় পড়ে, এটা যদি A1 হয় এটা A2, B1, B2, C1, C2। X এর সহগগুলো নেব -7, যদি মাইনাস থাকে বন্ধনী দিলে সুন্দর হবে -7, আর নিচে হবে 5, উপরে 8, -4, -9, 3। প্রিয় শিক্ষার্থী, এখন আমার x বাই আমি কি পাচ্ছি b1 c2, b1 হইছে 8, c2 হইছে 3, তাহলে 8 ইনটু 3। এখানে 8 ইনটু 3, এই ইনটুটা ওটা না দিলে ভালো হবে, তার কারণ এটা পয়েন্ট বোঝা যাচ্ছে আর 0.3 বোঝাবে, তাই গুণ চিহ্নটা এভাবে ব্যবহার করা উচিত। তারপরে মাইনাস আছে, মাইনাস থাকলে কি আছে b2 c1, b2 হচ্ছে -4, -9, -4, -9, c c1 a2, c1 a2, -9 into 4 minus c2 a1, 3 -7, 3 in বন্ধনী থাকলে ইনটু এভাবে দেওয়া যাবে, বন্ধনী থাকলে এভাবে দেওয়া যাবে, আর বন্ধনী যদি না থাকে তবে ইনটুটা এভাবে দিলে ভালো হবে। তারপরে a1 into b2 minus a2 into b1 বা x 24 মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে -36 সমান y -36 প্লাস 21 1 -28 -40 মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমরা আরেকটু মিলিয়ে নেই, 8 3 -4 -9 9 5 9 5 3 7 মাইনাস মাইনাসে প্লাস 21, কারণ c1 a2 c1 9 আর a2 হচ্ছে 5, 5 5 নং 45 3 7 21 4 7 28 মাইনাসে মাইনাসে প্লাস 5 8 কত 40। তাহলে বা x বাই -12 y বাই 4 2 -24 -12। তাহলে এখন এখানে -12 -12 একান্তরকরণ যদি আমরা করি -12 টা এখানে উঠে যাবে, -12 × 12 -12, সুতরাং x = 1। আবার y -24 1 by -12 -24 -12 y = 2। নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x y 1 2। প্রিয় শিক্ষার্থী, আশা করি
করি আর্গুমেন্টের যে ভিন্ন একটা টেকনিক, সেই টেকনিকটা তোমরা যদি বুঝে থাকো, সূত্রটা যদি মনে রাখতে পারো, সূত্রটা মনে রাখার সুন্দর একটা কৌশল, x বাই bc মাইনাস bc, y বাই ca মাইনাস ca, 1 বাই ab মাইনাস ab। প্রথম থেকে 1 2 2 1 1 2 2 1 1 2 2 1, তাহলে তার পয়েন্টে এসে যাবে। তারপরে সব করে নিবা, যেহেতু দুটো আছে, 1 নম্বর এবং 2 নম্বর, 1 নম্বরের x y এবং ধ্রুবক, x y এবং ধ্রুবক, 2 নম্বরের x y এবং ধ্রুবক। যদি প্লাস থাকে বন্ধনীর প্রয়োজন নাই, যদি তার আগে মাইনাস থাকে তবে মাইনাসটাকে বন্ধনীর ভিতরে রাখলে আমার এখানে করতে সুবিধা হবে। তো এখন x এর মান বসাইতে b1 c2 b1 c2 b2 c1 c1 a2 c2 a1 a1 b2 a2 b1। অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আরো একটি অঙ্ক শুধু তোমাদেরকে একটু দেখাচ্ছি, আশা করি তোমরা সেই অঙ্কটাও বুঝতে পারবে। যেমন 10 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্কটা আমি কেন পিছনে গেলাম 10 নম্বর আগে না করিয়ে? 10 নম্বর পিছনে যাওয়ার পিছনে একটি মাত্র কারণ ছিল, কারণটা তোমাদেরকে বলতেছি। 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু মাইনাস 12, বা 4x প্লাস 3y প্লাস 12 12 ইজ ইকুয়াল টু 0। আর দ্বিতীয়টা ছিল 2x সমান 5, বা 2x প্লাস 0 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। কারণ এই সংখ্যাটা হচ্ছে y ঘর, y এখানে নাই, তাই y এর জন্য একটা ঘর আমাকে আলাদাভাবে তৈরি করতে হবে। y ঘর ফাঁকা ছিল, y এর ঘরটা কি ছিল? ফাঁকা ছিল। 2x y এর ঘর ফাঁকা, আর ধ্রুবক সংখ্যা হচ্ছে মাইনাস, প্লাস ছিল মাইনাস 5। এই জন্য যে ঘর যদি x এবং y এর দুটোর মধ্যে যদি কেউ না থাকে তার ঘরের মধ্যে 0 দেবে। এখন আমরা যদি আমার আগের যে নিয়মটা আমি তোমাদেরকে দেখাইছি সেই সূত্রে যদি আমি চলে যাই, তাহলে x এর সহগ এখানে হচ্ছে 4, নিচে 2 3 0 12 মাইনাস 5। আর গুণন সূত্র অনুসারে আর গুণন সূত্র অনুসারে পাই x y x y x star b1 c2 3 minus 5 3 into minus 5 minus 0 into 12 0 into 12, তারপরে 12 into 2 minus minus 5 into 4, তারপরে 4 into 0 minus 2 into 3। কি পাচ্ছি? মাইনাস 15, প্লাস মাইনাসে মাইনাস 3 পাঁচা 15 12 0 0। এখানে কি পাচ্ছি? 12 দুগুণে কত? 24 যোগ 20 0 3 দুগুণে কত? 6। x by minus 15, y by 4 44 minus 6 3y minus 12 3y minus 12 12 into 2 minus 4। এখন এখানে x by minus 15 1 by minus 6
x is equal to -15 -6 x is equal to 2 5 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6 3 পাঁচা 15 আবার y বাই 44 is equal to 1 by -6 y by 44 minus 6 y is equal to minus 322 নির্ণয় সমাধান xy নির্ণয় সমাধান x y ব্র্যাকেট দিয়ে 5/2 -22/3 প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা আজকের আর গুণন বুঝতে পেরেছ। এটার আমি আরো একটা ক্লাস তোমাদের জন্য নেব, সেখানে কিছু ভগ্নাংশ আছে, ভগ্নাংশগুলো দেখিয়ে তারপর আমি সৃজনশীলে ঢুকবো। কারণ এই ধরনের চ্যাপ্টার থেকে যদি অঙ্ক আসে তাহলে আর গুণন দিতে পারে সবচেয়ে বেশি, এবং একটা লেখচিত্র সঙ্গে থাকবে। তোমরা কিভাবে এখান থেকে ওভারকাম করবা সে পথটুকু আমি তোমাদেরকে দেখিয়ে যাব। আর যদি আমার ক্লাস তোমাদের সত্যি সত্যি ভালো লাগে থাকে তাহলে আমি আবারও তোমাদের কাছে বলবো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করবা এবং লাইক দিয়ে শেয়ার দিয়ে তুমি নিজে উপকৃত হবে এবং তোমার বন্ধু বান্ধব অন্যান্যদেরকে উপকৃত করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।